শীতকালে বাজারে প্রচুর রকমের সবজি পাওয়া যায়। আর সেই সবজি দিয়ে ঠিক কী রান্না করব তা নিয়ে কিন্তু সবার মাথায় একটা চিন্তা থাকে। তো এই সময় বাজারে একাধিক পরিমাণে বাঁধাকপি, ফুলকপি, মূলো, পালং একাধিক সবজি পাওয়া যায়। তবে ফুলকপি, আলু বড়ি দিয়ে ঝোল খেতে কিন্তু যেকোনো মাছে বেশ ভালো লাগে। তাই আজ আমি বানাবো শিম, ফুলকপি, মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল, পাতলা ঝোল। আর মূলো শাকের ভাজা। মোটামুটি একটু বড় সাইজের নিয়েছি ট্যাংরা মাছগুলো, তো খুব একটা বেশি বড় নয়। তবে বড় সাইজের ট্যাংরা মাছ দিয়ে এই সময় শীতের সবজি দিয়ে ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে আমি মূলো শাক ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজাও আমার হয়ে গেছে। সেই সঙ্গে অল্প তেল দিয়ে সবজিগুলোকেও হালকা একটু ভেজে নিয়েছি। তো ফোড়নের জন্য এখানে ব্যবহার করেছি আদা পেঁয়াজ। তো আদা পেঁয়াজ কষানো হয়ে যেতে সবগুলো সবজি মাছ দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সবজিগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে জিরে আর ধনে বাটা দিয়ে দিয়েছি। তো আজকের শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমার রান্না কমপ্লিট। তবে একটা ভুল হয়েছে, আমি বড়ি দিতে ভুলে গেছি। তো গরম গরম ভাতের সাথে কালের সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর মূলো শাকের ভাজা, দুপুরে যদি থাকে এরকম পাতে, কালে সব থেকে কোন সবজিটা বেশি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও।